আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। আমি ডক্টর মোহাম্মদ হেলাল উদ্দিন। আজকের আলোচনার বিষয় পাইলস এবং অ্যানাল ফিশার নিয়ে। অ্যানাল ফিশার এবং পাইলসের পার্থক্য ও এটার থেকে মুক্তি পাবার বিষয় নিয়ে আলোচনা করব। আমার সামনে কিছু প্রোডাক্ট দেখছেন, এগুলো সম্পূর্ণ ন্যাচারাল জার্মানি প্রোডাক্ট, হোমিও মেডিসিন। আমরা এই ওষুধগুলি সরাসরি জার্মান থেকে ইম্পোর্ট করি এবং ইম্পোর্ট করে রোগীদেরকে এভাবেই খেতে দিই। আর অ্যানাল ফিশার এবং পাইলসের মধ্যে পার্থক্যটা হচ্ছে, অ্যানাল ফিশার এটাও মলদ্বারের রোগ, পাইলস এটাও মলদ্বারের রোগ। পাইলস সাধারণত রক্ত পড়ে, ব্যথা হয়, জ্বালাপোড়া করে, গ্যাজ হয়। এটা বাইরেও হতে পারে, ভেতরেও হতে পারে। এটাকে সাধারণত পাইলস বলা হয়। আর অ্যানাল ফিশার এবং ভগন্দর, এটা পায়খানার বা মলদ্বারের রাস্তার সাইডে যে কোনো এক জায়গায় আপনার বিষ ফোঁড়ার মতো হয়ে ফুলে ওঠে এবং এটা পেকে যায়। পেকে পুজ রক্ত বের হয়ে যায়, ব্যথা হয়, জ্বালা হয়, অসহ্য ব্যথা হয় এবং এটা থেকে ইনফেকশনের তৈরি হয়। আবার কিছুদিন ওষুধপাতি খেলে ভালো হয়ে যায়, ঠিক কিছুদিন পরেই আবার একই জায়গায় বা অন্য এক সাইডে এরকম আবার ফুলে ওঠে। এই অ্যানাল ফিশার বা ভগন্দর এটা বারবার দেখা দেয়। এটা অপারেশন করলেও ভালো হয় এমনটা নয়। আমি আমার চিকিৎসা জগতে দেখেছি 7বার 8বার অপারেশন করার পরেও এই অ্যানাল ফিশার বা ভগন্দর ভালো হয় নাই। কিন্তু আমাদের এখানে চিকিৎসা করার পরে অ্যানাল ফিশার এবং ভগন্দর ইনশাল্লাহ আল্লাহ তাআলা মুক্তি করছেন। অনেক রোগী এরকম দেখেছি। তাই আমি বলবো, আপনারা যারা এই রোগে ভুগছেন, অ্যানাল ফিশার, ভগন্দর এবং পাইলসের সমস্যায়, সরাসরি জার্মান থেকে আমদানিকৃত কিছু মেডিসিন আমরা আমদানি করি। এই মেডিসিন 7 থেকে 10 দিন ব্যবহার করবেন, আপনার জ্বালা পোড়া, রক্ত পোড়া এবং ব্যথা থেকে আরাম পাবেন। আর আমি আপনাদেরকে বলবো, একজন অভিজ্ঞ হোমিও ডাক্তার সাথে পরামর্শ করে ওষুধ সেবন করবেন, অন্যথায় ক্ষতির কারণ হতে পারে। আপনার দোকান থেকে এমনি এমনি ওষুধ কিনে খাবেন না, কারণ হোমিওপ্যাথি ওষুধের সাইড এফেক্ট নাই, ঠিক আছে, কিন্তু এটা দোকান থেকে কিনে খেলেই যে কাজ হবে তা নয়। এজন্য বলছি, একজন রেজিস্ট্রিকৃত হোমিও ডাক্তারের সাথে পরামর্শ করে আপনি এই হোমিওপ্যাথি ওষুধ ব্যবহার করবেন। আর আমাদের ওষুধ খেলে খুব বেশি দিন লাগবে না, আপনি 2 থেকে 3 মাস আমাদের ওষুধ সেবন করবেন। ভগন্দর অর্শকেশ থেকে চিরদিনের জন্য মুক্তি পাবেন ইনশাআল্লাহ।